বাড়িতে যদি কোনো বিস্কুট নরম হয়ে যায় তাহলে ফেলে না দিয়ে এই রকম কেক বানিয়ে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, সুব্রত দে লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বিস্কুট দিয়ে কিভাবে কেক তৈরি করা যায়। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিও শুরু করি। বন্ধুরা, বিস্কুটের কেক তৈরি করার জন্য আমি এখানে মেরি বিস্কুটের একটা প্যাকেট নিয়ে নিয়েছি। তোমাদের যেরকম যার কাছে মেরি বিস্কুট আছে, যে কোম্পানির, তোমরা যে কোনো একটা কোম্পানি নিয়ে নিতে পারো। আমি যে কোম্পানির পেয়েছি আমি নিয়েছি। তো বিস্কুটের প্যাকেট থেকে আমি হাফ বিস্কুট আমি নিয়ে নিলাম এবং বিস্কুটগুলোকে আমি খুব ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। বিস্কুটগুলোকে ছোট ছোট করে টুকরো করে আমি একটা মিক্সিতে নিয়ে সুন্দর একটা মিহি ডাস্ট করে নেব। তোমাদের কাছে যাদের মিক্সি নেই তারা শিলনোড়াতেও গুঁড়িয়ে নিতে পারো। তো বন্ধুরা, আমি এখানে মেরি বিস্কুটের স্মুথ পেস্ট একটা রেডি করে নিয়েছি। দেখতেই পাচ্ছ একদম ঝরঝরে একটা ডাস্ট রেডি আমি করে নিয়েছি। এখন আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটিতে দিয়ে দিচ্ছি 1 কাপ তেল এবং তার সাথে আমি দিয়ে দেব হাফ কাপ চিনি। বিস্কুট যেহেতু মিষ্টি হয় সেই জন্য চিনির পরিমাণটা কিন্তু আমি এখানে কমই দিচ্ছি। তোমরা যদি মনে করো যে মিষ্টি বেশি খাবে তাহলে চিনির পরিমাণ তোমরা বেশি দিতে পারো। এখন আমি তেলের সঙ্গে চিনির মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তেল ও চিনির মিশ্রণটা আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম মেরি বিস্কুটের গুঁড়োটা। এখন মেরি বিস্কুটের গুঁড়োটার সাথে আমি তেল ও চিনির মিশ্রণটা খুব ভালোভাবে অল্প অল্প করে দুধ অ্যাড করে রেডি করে নেব। দুধটা একবারে দেব না। দুধটা যদি একবারে দিই তাহলে পাতলা হয়ে যেতে পারে। আর কেক তৈরি করতে গেলে তো পাতলা হলে হবে না। ওটা একটা মিডিয়াম একটা ব্যাটার রেডি করতে হবে। সেই জন্য সবসময় কেক তৈরির জন্য অল্প অল্প করে দুধ অ্যাড করে সেটাকে ব্যাটারটা রেডি করতে হবে। তো বন্ধুরা, আমি এখানে দেখতে পাচ্ছ কেকের ব্যাটারটা একদম রেডি করে ফেলেছি। ঠিক এরকম ধরনের ঘনত্বটা রাখতে হবে, তবেই একদম ঠিকঠাক কেক হবে। কেকের ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে। এখন আমি কেকের ব্যাটারটা সাইডে রেখে দেবো। সাইডে রেখে দিয়ে আমি যে বাটিতে কেকটা আমি বসাবো সেই বাটিটা আমি রেডি করে নেব। তো বন্ধুরা, এখন আমার কেকের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি নিয়ে নিলাম কেক যে বাটিতে আমি বসাবো সেটাতে সামান্য পরিমাণে তেলটা আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি বাটির গায়ে, যাতে কেকটা না তলে লেগে যায়। খুব ভালোভাবে তেলটা মাখিয়ে নিতে হবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি নর্মাল খাতার পেজ। আমি ছোট ছোট করে কেটে রেখে দিয়েছি, সেটাই আমি সাইড দিয়েও লাগিয়ে দিচ্ছি ও তলাতেও গোল করে কেটে আমি লাগিয়ে দিয়েছি। তো বন্ধুরা, তোমরা যদি কেউ মনে করো বাটার পেপার ইউজ করতে পারো। আমার কাছে বাটার পেপার ছিল না, তাই আমি এখানে খাতার পেপার দিয়ে রেডি করে নিলাম। তো বন্ধুরা, আমি এখন কেকের ব্যাটারটায় আমি দিয়ে দিলাম 1 ছিপি ভ্যানিলা এসেন্স সুগন্ধের জন্য। ভ্যানিলা এসেন্স দেওয়ার পর এটাকে আবার ভালোভাবে একটু ফেটিয়ে নিতে হবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি ইনো। আমি এখানে কোনো বেকিং পাউডার বেকিং সোডা ব্যবহার করলাম না, আমি এখানে ইনো ব্যবহার করলাম। তোমরা যদি কেউ মনে করো ইনো ব্যবহার করবে না, বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করতে পারো। আমার যেহেতু ইনোটাই খুব ভালো লাগে, কেক তৈরির ক্ষেত্রে ইনোটা খুব সুন্দর আমার হয়, সেই জন্য আমি ইনোটাই ব্যবহার করলাম। তো বন্ধুরা, এখন আমি যে পাত্রে কেকটা বেক করতে বসাবো সেই পাত্রটায় আমি রেডি করে নিলাম। আর আমি একটি কড়া বসিয়ে তার মধ্যে অল্প কিছু নুন দিয়ে গরম করতে রেখে দিয়েছিলাম। হাই হিটে গরম করে নিয়েছি। এরপরে সেই কড়াতে আমি একটা জাল বসিয়ে দিয়েছি। জালের উপরে আমি কেকের বাটিটা বসিয়ে দিয়েছি।
এবার একটা ঢাকনা দিয়ে পুরোপুরি বন্ধ করে দিতে হবে, যেন কোনো রকম ভাপ না বেরোতে পারে। যদি কোনো রকম ভাপ বেরিয়ে যায় তাহলে কিন্তু কেকটা একদমই বেক হবে না। যেহেতু আমার ঢাকনায় একটা ছিদ্র ছিল, সেই জন্য আমি ঢাকনাটায় একটা কাগজ ঢুকিয়ে দিলাম। এতে করে কি হবে, বাষ্পটা বাইরে বেরোতে পারবে না। এইভাবে আমি 30 মিনিটের জন্য কেকটা বেক করে নিয়েছি। 30 মিনিট পর তোমাদের সঙ্গে ফিরলাম। তো বন্ধুরা, 30 মিনিট পর কেকটা আমার একদম রেডি হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ সুন্দরভাবে বেক করা হয়ে গেছে। তো বন্ধুরা, কেকটা আমি ঠান্ডা করে তোমাদের সঙ্গে কিছুক্ষণ পর ফিরছি। তো বন্ধুরা, কেকটা আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এখন আমি কেকটা ঢেলে দেখাবো কেকটা আমার কেমন হয়েছে। কেকটা প্রথমে একটা ছুরি নিতে হবে, ছুরি নিয়ে সাইডগুলো একটু কেটে দিতে হবে, যাতে কাগজগুলো যেন খুব সুন্দরভাবে বেরিয়ে আসতে পারে। হট করে কাগজটা তোলার চেষ্টা করবে না, যেহেতু কেকের সঙ্গে কাগজটা লেগে থাকে তাহলে কেকটা ভেঙে যাওয়ার চান্স আছে। সেই জন্য ধারগুলো আগে কেটে দেবে, দিয়ে তারপরে কেকটা ঢালবে, নাবিয়ে নেবে। তো বন্ধুরা, আমি কেকটা ঠান্ডা করে নাবিয়ে নিয়েছি। তো হাত দিয়ে আমি টিপে দেখালাম কতটা স্পঞ্জি হয়েছে। এবার আমি একটা ছুরি দিয়ে কেটে তোমাদের দেখাবো যে এটা কতটা স্পঞ্জি হয়েছে। তো বন্ধুরা, আমি এখানে একটা ছুরির সাহায্যে কাট করে নিচ্ছি। কাট করে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে বিস্কুটের কেক কত স্পঞ্জি, কত নরম হয়ে থাকে আর কতটা টেস্ট, সেটা বোঝার জন্য তো বন্ধুরা তোমাদের একবার ট্রাই করতে হবে আমার এই রেসিপিটা। আমাকে বিশ্বাস করে তোমরা একবার এই বিস্কুটের কেকটা একবার করে দেখো।